আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি কথা বলবো দুবাইয়ের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো। আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে তথা দুবাইতে আসতে চাচ্ছেন, তো এই মুহূর্তে একটা আপডেট হচ্ছে যে আপনারা সংযুক্ত আরব আমিরাত তথা দুবাই অথবা সংযুক্ত আরব আমিরাতের যে কোনো স্টেটে আসতে চাইলে আপনারা এই মুহূর্তে আসতে পারবেন না, কারণ দুবাইয়ের সংযুক্ত আরব আমিরাতে তথা দুবাই অথবা অন্যান্য স্টেটে সকল ভিসা আপাতত বন্ধ আছে। এখন কিছু সংখ্যক লোক সংযুক্ত আরব আমিরাতে আসছে, ওরা হয়তো বা আপনার ওই যে দুবাইয়ের যে বিখ্যাত কোম্পানি আছে ট্রান্সগার্ড কোম্পানি, এর মাধ্যমে ওরা আসতেছে। তো এছাড়া আর অন্য কোনো রাস্তা তেমনভাবে খোলা নেই। অথবা অন্য যদি কেউ কারো লাইসেন্স, যেমন আপনার পরিচিত কেউ বা আত্মীয় স্বজনদের মধ্যে কারোর লাইসেন্স আছে, ওই লাইসেন্সের মধ্যে আপনাকে পার্টনার ভিসা দিচ্ছে, আপনাকে নিয়ে আসতেছে, অথবা অন্য কোনো ওয়েতে আনতে পারে। তবে সরাসরি লেবার ভিসা, তারপরে ভিজিট ভিসা, ফ্যামিলি ভিসা, অন্যান্য সকল ভিসা আপাতত বন্ধ আছে। তো যারা সংযুক্ত আরব আমিরাতে আসতে চাচ্ছেন, তারা আমি মনে করি সংযুক্ত আরব আমিরাতের যে বিখ্যাত কোম্পানি ট্রান্সগার্ড, ওর মাধ্যমে আপনারা আসতে পারেন। তবে যারা আসতে যাচ্ছেন তারা অবশ্যই বাংলাদেশে কাজ জানেন এরকম লোক আসবেন, অথবা যারা ভালো ইংরেজি বলতে পারেন, যেমন অনেকে ভালো ইংরেজি বলতে পারে, হিন্দি পারে, আপনারা সিকিউরিটি গার্ডের মধ্যে আসতে পারেন। অথবা যারা এসির কাজ জানেন, মেশন মানে রাজমিস্ত্রি যেটাকে বাংলাদেশি বলি, ওই কাজে আপনারা আসতে পারেন। অথবা হেল্পার, তারপরে হচ্ছে যে আপনার পাইপ ফিল্টারের কাজ, ওয়েল্ডিংয়ের কাজ, এই সমস্ত ইত্যাদি কাজে আপনারা আসতে পারেন। তবে আপনাদের অবশ্যই কাজ জানা থাকা লাগবে। আর শুধু নর্মাল কাজ জানলে হবে না, আপনারা ভালো পারদর্শী হতে হবে। যেমন আপনি অনেক সময় এজেন্ট আপনাদেরকে কি কি বলবে যে আপনি মোটামুটি পারেন, ওইখানে গেলে আপনাকে শিখাই দিবে। জিনিসটা আসলে টোটালি এরকম না। আপনারা বাংলাদেশ থেকে খুবই ভালোভাবে কাজ শিখে আসবেন, ওইখানে ইন্টারভিউ, ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ দিবেন। ইন্টারভিউ দেওয়ার পরে আপনি দুবাইতে আসার পরে এখানে আবার ইন্টারভিউ হবে। মনে করেন আপনারা কেউ মেশন অথবা রাজমিস্ত্রির কাজে আসছেন, বাংলাদেশ থেকে আপনাকে বলছে যে হ্যাঁ আপনি একটু একটু পারেন, আপনাকে বইলে পাঠাই দিছে। কিন্তু আপনি এখানে আসার পরে এখানে আবার আপনাকে ইন্টারভিউ দিতে হবে। এখানে ট্রান্সগার্ডের যে কর্তৃপক্ষ আছে, ওরা আপনার ইন্টারভিউ নিবে। তখন যদি আপনি ওই ইন্টারভিউর মধ্যে আপনি যে প্রফেশনে আসছেন ওই প্রফেশনের কাজ সম্পর্কে আপনার ভালো ধারণা না থাকে, ওরা মনে করে যে না আপনাকে, আপনার এই প্রফেশনের সম্পর্কে আপনার ভালো ধারণা নাই, তখন আপনারা ওকে আপনাকে ওরা, যেমন আপনি মেশনে আসছেন সেখান থেকে আপনাকে আরও নিচের পোস্টে দিয়ে দিবে। মনে করতে ধরেন আপনি 1,000 দিরহাম বেতনে আসছেন, আপনাকে ও 800 দিরহাম 600 দিরহাম বেতনে দিয়ে দিবে। কারণ ওরা বলবে যে আপনাকে তো আমরা এই কাজের উপরে হায়ার করছি, আপনি তো ওই কাজ পারেন না, এই কারণে আপনাকে ডিমোট করে দেবে বা নিচের পোস্ট আপনাকে দিয়ে দেবে। এভাবে প্রত্যেকটা প্রফেশনের মধ্যে সেম সিস্টেম। আপনি যে প্রফেশনে আসবেন ভালোভাবে ইন্টারভিউ দিয়ে ওইটা সম্পর্কে জেনে বুঝে আসবেন, না হলে এখানে এসে আপনি অনেক বড় সমস্যার মধ্যে পড়বেন। তাছাড়া আপনি আসার আগে আপনি 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিয়ে আসলেন, আপনাকে ওইখান থেকে বইলা পাঠিয়ে দিল, কিন্তু এখানে এসে আপনি কাজ পারলেন না, তখন তো আপনি সমস্যায় পড়ে যাবেন। তখন কিন্তু আপনাকে আপনার এজেন্ট হেল্প করবে না, সমস্যায় পড়বেন আপনি। সো সেই কারণে বাংলাদেশ থেকে ভালোভাবে কাজ শিখে বুঝে তারপরে এখানে আসলে আপনি ভালো থাকবেন এবং আপনি আপনার লাইফে সফল হতে পারবেন। তো বন্ধুরা, আপনারা সবাই আমার ভিডিওকে লাইক করেন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আমি মোহাম্মদ রাজীব ভুঁইয়া, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম।